যে কোনো ব্যবসার ক্ষেত্রেই হিসাবটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার এটা একদমই ছোট ব্যবসা, মানে এটা এতই ছোট যে এটা নিয়ে আসলে আমি কখনো আপনাদের সামনে কোনো সময় কিছু আসলে বলিই না বা বলতে চাইও না। বন্ধ করে দিলাম দোকান। রোডের সাথে দোকান হয় আমার সুবিধা কি দেখেন, সবজি টবজি শাক টাক কিনে আমার গাড়িতে আমি বাগায় রাখছি আগে। আর একটা সবজির দোকান থেকে নেবো, যে সবজির দোকান থেকে আমি এই কাঁচা সবজিগুলো নেই, কারণ তার সামনে আমি যদি এইগুলো নিয়ে যাই সে ভাববে না বাবা আমার কাছে আছে তুমি অন্য জায়গা থেকে কিনলে। তো এইগুলো আসলে সমস্যা হয় বুঝছেন, এই হলো জ্বালা। মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয় বুঝছেন। কাকার কাছ থেকে সবজি নিয়ে, কাকা আজকে মেলা সবজি তুলিছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঢেঁড়স। গরম তো সবজি তো কাকা টিকতেছে না। আর এই আইসক্রিম খাতে খাতে যদি কোনো কাস্টমার চলে আসে তখন তো আইসক্রিম এত কিছু করা যায় না, কারণ আমি দাঁত দিয়ে কামড় দিয়ে কাস্টমারের সাথে ডিল করি, ঠিক আছে। আপনাদের সাথে থাকি। একটা সুন্দর একটা ফড়িং দেখতে পাচ্ছেন আমার ঘরে, যে মাকড়সার জাল, এই ফড়িংটা এসে মাকড়সার জালে একটা পড়ে গেছে। আমি কিভাবে একে ছাড়াবো, যেভাবে যাক আলহামদুলিল্লাহ এই যে মাকড়সার জালে ফড়িংটা আটকায় গেছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো মাত্রই দোকানটা খুললাম, দোকান খুলে ব্যাগটা এখানে রেখে এখানকার বিদ্যুতের লাইনটা অন করে দিয়ে ঝাড়ুটা হাতে নিয়ে একটু কোনা টোনা হালকা পাতলা, আমি হলে ঝাড়ুটারও তেমন দিতে যাই না, আমার বিরক্ত লাগে। ঝাড় যেটা করে অভ্যেস নাই সে তো সেটা করতে পারবে না বুঝলেন, তার মধ্যে আমার ঝাড়ু ফাড়ু দিয়ে অভ্যেস নেই। কারণ আপনারা আমার দোকান দেখে বুঝতেছেন, দোকানের এই যে মাকড়সার জাল জায়গায় জায়গায় যা মাকড়সার জাল, দোকানের বিভিন্ন জায়গায় মাকড়সার জাল। এখন দোকানের ভিতরে খালি মাকড়সা। এখন আমি মাকড়সা এত কিভাবে সাফ পারবো বলেন। আমি মুছতেছি 2 দিন পরে আবার দিয়ে মাকড়সার জাল দিয়ে দিতে সেই দিই। এই জন্য আমি আর মাকড়সার জাল সাফ করি না, যেভাবে আছে সেবাই থাকে। ওই মাসে একবার হয়তো হালকা পাতলা সাফ দেই। তো দোকান খুলে ঝাড়ু দিলাম, এবার এখানে একটু বসলাম, মনে করেন বইসা ব্যাগটা খুলা টাকা পয়সাগুলো আগে নিয়ে টাকা পয়সাগুলো আগে নিয়ে টাকা পয়সাগুলো ক্যাশে দিয়ে তারপরে মোটামুটি এখন ফ্যানটা চালায় দিলাম। যা আছে সব বাদ দিয়ে আর একটা জিনিস করি আমি দোকান খোলার পরে, বোতলে যদি অবশিষ্ট পানি থাকে তাহলে সেই পানিটা আমি দোকানের সামনে দিয়ে ছিটাই দিই, মানে যে পরিমাণে হলে ধুলা এইটুক পানি ছিটে আসলে কিছুই হয় না। তারপরে এখন সবাই ছিটায় দিই, এর নামেও একটু ছিটাইলাম। যে কোনো ব্যবসার ক্ষেত্রেই হিসাবটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার এটা একদমই ছোট ব্যবসা, মানে এটা এতই ছোট যে এটা নিয়ে আসলে আমি কখনো আপনাদের সামনে কোনো সময় কিছু আসলে বলিই না বা বলতে চাইও না, ঠিক আছে। আর আল্লাহ এই ব্যবসাটা কতদিন করাবে জানি না, তবে দোয়া করেন খুব দ্রুত হয়তো বা বড় ব্যবসায় ঢুকবো। তো আসলে ব্যবসা কোনো ব্যবসাই ছোট না, প্রত্যেকটা ব্যবসার তার আলাদা আলাদা ভাগ আছে, আলাদা আলাদা ধাপ আছে। যে কোনো ব্যবসাকে আমি রেসপেক্ট করি, কারণ আমি আসলে কোনো সময় ভাবতাম না, আমি পড়াশোনা করছি, আমার বাবা মা পড়াশোনা করেছে, কিন্তু আমি আসলে কোনো সময় আমার মাথায় আসে নাই যে আমি মানে সরকারি চাকরি করবো, এটা আমার মাথায় আসে না। আমার মানে ছোটোবেলার থেকে আমার মাথায় খালি ঘুরে যে আমি বিজনেসম্যান হব, মানে ছোটোখাটো ব্যবসা সারা জীবন করবো বিষয়টা এমন না। আসলে কেউ ছোট অবস্থায় থাকতে চায় না, সবারই ইচ্ছা থাকে যে
জীবনে বড়ভাবে প্রতিষ্ঠিত হবে। তো আমি ব্যবসা করেও আসলে প্রতিষ্ঠিত হতে চাই বা বড় বিজনেসম্যান হতে চাই। আপনারা দোয়া করবেন যেন বড় ধরনের কোনো ব্যবসা আমি করে সফল হতে পারি। আসলে ব্যবসা করাটাই তো মেইন না, ব্যবসা করে সফল হওয়াটাই মেইন। আর ব্যবসা করলে ভাই হিসাব নিকাশ রাখাটা ইম্পর্টেন্ট। যেমন দেখেন আমার এই ছোট্ট দোকান, ছোট্ট ব্যবসা, ছোট্ট অ্যামাউন্ট নিয়ে প্রতিদিন হয়তো বা ছোট্ট অ্যামাউন্ট আয় রোজগার হয়। তারপর এটা কিন্তু সম্পূর্ণ জিনিস আমার মানে হিসাব নিকাশের মধ্যে থাকে। একটা কাজ করো তো, এই নাম্বারটা লেখো, না তো আবার টাকা ভুল পারে হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। এই নাম্বারে টাকা পাঠাবো। কোন নাম্বার আপনি বের এই করেন? যে মেয়ে ফোন করেছিল কেবল। লাস্টে কত মনে আছে? না, লেখাই তো কেবল ফোন দিয়েছিল, মাছলি হয়ে গেলাম তখন। আচ্ছা, দেখি আপনার কি নাম্বারে কে ফোন দিয়েছে। বিথি নাম? হ্যাঁ, বিথি। এই বিথির নাম্বারে টাকা পাঠাবেন। হ্যাঁ। কত টাকা? বন্ধ করে দিলাম দোকান। এই দুপুর টাইমে বন্ধের সময় জাস্ট একটা তালাই মারি, তাছাড়া 8টা তালা মারি দোকানে। তো দোকান এখন বন্ধ। এখন আমি চলে যাব বাসায়, বাসায় যা খাবার দাবার খাবো। আর আজকে আবার দুপুরের বাসায় রান্নাই হয় নাই, বাজার সদাই নাকি নাই। রোডের সাথে দোকান হয়, আমার সুবিধা কি দেখেন, সবজি টবজি শাক টাক কিনে আমার গাড়িতে আমি বাজায় রাখছি আগে। এটা হলো রোডের সাথে যদি দোকান হয় সুবিধা। দেখা যাচ্ছে এখান দিয়ে সবজির গাড়ি, তারপরে মাছের গাড়ি, হাবি জাবির গাড়ি অল টাইম খালি মনে করেন চলেই। সো আমার দোকান যেহেতু রোডের সাথে, তো আমার যখন যেটা প্রয়োজন পড়ে আমি তখন সেটা কিনে রেখে দিই। তো এখানে এই সবজিগুলো নেব, তারপরে বাসায় রান্না হবে, তারপরে খাবো। আরও কিছু জিনিস নিতে হবে, আলু, আদা, রসুন, এইগুলো আবার আর একটা সবজির দোকান থেকে নেবো, যে সবজির দোকান থেকে আমি এই কাঁচা সবজিগুলো নেই। কারণ তার সামনে আমি যদি এইগুলো নিয়ে যাই, সে ভাববে না বাবা আমার কাছে আছে, তুমি অন্য জায়গাতে কিনলে। তো এইগুলো আসলে সমস্যা হয়, বুঝছেন? এই হলো জ্বালা। মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয়, বুঝছেন? তো চলেন যাই এখন আলু টালু এগুলো। কাকার কাছ থেকে সবজি নিয়ে, কাকা আজকে মেলা সবজি তুলিছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। ঢেঁড়স, গরম তো সবজি তো কাকা টিকতেছে না। কাকার কাছ থেকে আলু, রসুন আর আদা নিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে চলে যাব। যে পরিমাণ রোদ, আসলে ক্যামেরাতে রোদ বোঝা যায় না কে? ক্যামেরাতে মনে হয় যে বিকেল, আসলে এত পাওয়ারফুল রোদ, অথচ ক্যামেরার দিয়ে মনে হচ্ছে বিকেল। ক্যামেরাতে রোদ বোঝা যায় না, এগুলো সমস্যা। আচ্ছা কাকা তাহলে থাকেন, যাইগে। তো ফ্রেন্ডস, আমি এখন বাসায় চলে এসেছি। এই যে আমার গাড়ি প্রতিদিন যেখানে পার্ক করি আমার বাসার সামনে, আমার বাসার সামনে আমি গাড়ি এখানে পার্ক করব। এখন আমি গোসল দিয়ে খাবার দাবার খাবো, রেস্ট করবো, তারপরে আবার বিকেলে দোকানে যাবো। বন্ধুরা দেখো, ভাত হইতে অনেক দেরি, তাই এই দেখো মুড়ি দিয়ে কাম চালাচ্ছি আপাতত। যতক্ষণ ভাত নয় ততক্ষণ মুড়ি দিয়ে কাজ চালাই। মজা মজা। আবার সেই বিকেলে তালার চাবি মোচড় দিয়ে আমি আবার বের হয়ে যাব। এখন আসলাম, গোসল করলাম, খেলাম, রেস্ট করলাম, আবার চলে যাচ্ছি। আমি যেমন দিনে 4টা স্যালাইন খাই, আমি সেরকম দিনে 4বার গোসল দেই। বিশ্বাস হচ্ছে না আমি বলি, সকালবেলা যাওয়ার সময় গোসল দিয়ে গেছি, এসে আমি আবার গোসল দিছি, তারপরে এখন আমি মাত্র আবার গোসল দিলাম, রাতে এসে আমি আবার গোসল দেব। তাহলে 4বার গোসল দেওয়া হলো না দিনে। গরমকালে আমি 3-4বার গোসল দিই, এটা আমার ছোটবেলার থেকে, ছোটবেলা না মানে বড় হওয়ার পর থেকে ওই অভ্যাস। তো ভাই এখন বেশি পেঁচাল না পারে গাড়িতে উঠে গাড়িটা সোজা করে আস্তে আস্তে যাই। এই পুরো রাস্তাটা আমি এভাবে পিছন দিক হয়ে যাই, দেখো ওই যে আমার গেট, আর আমি এই পুরো রাস্তাটা
এভাবে পিছন দিক হয়ে বেরোই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দেখি তেল আছে না, তেল 1 দাগ, 7 দাগ তেল থাকে, তার ভিতর 1 দাগ তেল নিয়ে বাসা টাটা বলা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেব। তো চলেন দোকানে যাই আগে, তারপরে দেখি কি হাল চাল। সবসময় যখন দোকানে প্রথমে বিকেলবেলা আসি, 10 টাকা দামের একটা কুলফি আইসক্রিম, আইসক্রিমটা ভালো লাগে। এটা কোনো ব্র্যান্ডের আইসক্রিম না, লোকাল আইসক্রিম, তবে 10 টাকা দাম, খুবই মজা লাগে। এই আইসক্রিমটা আমি খাই প্রত্যেকটা দিন, মানে বিকেলবেলা এসে যখন দোকান খুলি 5টায় তখন। আর এই আইসক্রিম খাতে খাতে যদি কোনো কাস্টমার চলে আসে তখন তো আইসক্রিম এত কিছু করা যায় না, তখন আমি দাঁত দিয়ে কামড় দিয়ে কাস্টমারের সাথে ডিল করি, ঠিক আছে? দাঁত দিয়ে আইসক্রিম কামড় দিয়ে কাস্টমারের সাথে ডিল করি। ইউনিক না স্টাইল আমার, এটা জাস্ট একটা মজার বিষয়, এর লাগে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। অন্যান্য দিনের আজকে একটু গরমটা কম। তবে বন্ধুরা, ব্যবসা আসলে এমন একটা জিনিস, এখানে ছোট ব্যবসায়িক বড় ব্যবসায়িক, এখানে আসলে কেউ বলতে পারবে না আপনার কোন দিন কত টাকা আয় হবে। কিন্তু সরকারি চাকরি বা যে কোনো চাকরি এটা কিন্তু আপনি জানিয়ে থাকবেন যে আপনি যতই পরিশ্রম করেন বা যতই চোরামি করেন, আপনি এই দিনে এই পরিমাণ টাকা আপনি পাবেন। ব্যবসার হিসাবটা সম্পূর্ণ আলাদা। কোনোদিন অনেক টাকা ইনকাম হচ্ছে, কোনোদিন কিছুই হচ্ছে না, কোনোদিন অল্প হচ্ছে, কোনোদিন 5 দিনের টাকা 1 দিন ইনকাম হচ্ছে, আবার কোনোদিন কিছুই হচ্ছে না। এটা হলো ব্যবসার মজা। আর ব্যবসাতে আসলে এক ধরনের স্বাধীনতা পাওয়া যায়, আসলে যেটা আমি অনেক পছন্দ করি। আমার ব্যবসা আমি আমার মতো করে চালাবো, ঠিক আছে? এটাই তো মজা। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি সুন্দরভাবেই কাটলো, বেচা কেনা হচ্ছে মোটামুটি টুকটাক, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন। আমি আসলে আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই, বিধায় কিন্তু আমি টুকটাক আপনাদের সাথে ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকি। একটা সুন্দর একটা ফড়িং দেখতে পাচ্ছেন আমার ঘরে, যে মাকড়সার জাল, এই ফড়িংটা এসে মাকড়সার জালে একটা পড়ে গেছে। আর আমি কিভাবে একে ছাড়াবো? যেভাবে যাক, আলহামদুলিল্লাহ, এই যে মাকড়সার জালে ফড়িংটা আটকায় গেছিল। তো যাই হোক, ফড়িংটাকে মুক্ত করে দিলাম। সেই সাথে আমিও আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কালকের দিনটা কীরকম যায় দেখা যাক। আর আমি হয়তো আবার বাসায় যাব 2-1-এর মধ্যে, কারণটা হচ্ছে আমার বাসায় যে ষাঁড় গরুটা আছে ওর একটা ভিডিও করতে হবে। 2-1জন ইউটিউবারকে ইনভাইট করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।